শুভ নববর্ষের শুভেচ্ছা রইল। পিদেব কুইন চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাই। আজ একটা দারুণ রেসিপি নিয়ে এসেছি। আজ আমি টমেটো চাট বানিয়ে দেখাবো। তো 3টে টমেটো নিয়েছি, আমি বীজ ছেড়ে নিয়েছি। আপনারা কিন্তু চাট খেয়েছেন, কিন্তু আমি যে টমেটো চাটটা বানাচ্ছি অনেক কিন্তু আলাদা, আর খেতে কিন্তু অসাধারণ লাগে। তো এবার আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আর ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি দেখে ভালো লাগবে। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন, আর বেল আইকনটা অন করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। তো টমেটো কাটা আমার হয়ে গেছে। এবার আমি পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি। তো পেঁয়াজ কাটা আমার হয়ে গেছে। এবার আমি ধনিয়া পাতা কেটে নিয়েছি। ধনিয়া পাতাও আমি ছোটো ছোটো করেই কেটে নিয়েছি। তো ধনিয়া পাতা কাটা আমার হয়ে গেছে। এবার আমি কাঁচা লঙ্কা ছোটো ছোটো করে কেটে নিয়েছি। তো কাঁচা লঙ্কা কাটা আমার হয়েছে, কড়াই বসিয়ে দিয়েছি, আমি সাদা তেল দিয়ে করে নিয়েছি। তেল গরম হয়েছে, এবার আমি পেঁয়াজ কুচুনো দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে হালকা আমি ভেজে নিয়েছি। তো পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিয়েছি। এবার আমি টমেটোগুলো দিয়ে দিয়েছি আর ভালোভাবে মিক্সড করে নিয়েছি। এবার দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন, আধা চামচ ধনিয়া গুঁড়ো, আধা চামচ জিরে গুঁড়ো, আধা চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চিমটি হবে হলুদ গুঁড়ো দিয়েছি, এটা কালারের জন্য। নুন দেওয়ার পর কিন্তু টমেটোগুলো অনেক ম্যাশ হয়ে গেছে, তারপর আমি হাতের তলা দিয়ে একটু ম্যাশ করে নিচ্ছি। তো ম্যাশ করা হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দিয়েছি, আর গ্রেভিটাকে আমি একটু গাঢ়ই রাখবো। এবার ম্যাশ করা আলু আমি দিয়ে দিয়েছি, আর ভালোভাবে আমি মিক্সড করে নেব। আমি যেভাবে টমেটো চাটটা বানাচ্ছি বানিয়ে খেয়ে দেখবেন, আর খেয়ে আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন। এবার আমি চাট মশলা দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি খোয়া। খোয়া দেওয়ার পর কিন্তু টেস্টটা কিন্তু আরও অনেক বেড়ে যায়। আবারও ভালোভাবে মিক্সড করে নিয়েছি। তো হয়ে গেছে। এবার আমি বাটিতে উঠিয়ে নিচ্ছি। বানিয়ে খেলেই কিন্তু বুঝতে পারবেন কতটুকু অসাধারণ খেতে। এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচোনো, এবার ধনিয়া পাতা কুচোনো, পেঁয়াজ কুচোনো, এবার দিয়ে দিচ্ছি কাটা নিমকি, একটু ভেঙে দিয়ে দিয়েছি। যার যার চাটে খেতে ভালো লাগে তাই দিচ্ছি। এবার উপরে দিয়ে দিচ্ছি খোয়া। এবার দিয়ে দিচ্ছি চিনি শিরা। অবশ্যই কিন্তু বানিয়ে খেয়ে দেখবেন, অনেক কিন্তু ভালো লাগবে। একটা লাইক করবেন, শেয়ার